নমস্কার বন্ধুরা। বৃষের রাশিতে মঙ্গল, ধনলাভ, 7 রাশির কেরিয়ার, ব্যবসা উন্নতির চরম শিখরে পৌঁছবে। আজকের এই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যেটি আমি প্রতি ভিডিওতেই বলে থাকি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনি আমার ভিডিও দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করে হয়ে ওঠেনি, তাহলে নিশ্চয়ই এখন সাবস্ক্রাইবটা করে দিন। হয়তো পরবর্তী ভিডিওগুলো আপনি নাও পেতে পারেন, আপনার সামনে নাও আসতে পারে সাজেস্টেড ভিডিওতে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। বন্ধুদের সাথে, পরিবার পরিজনের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারাও এগুলি জানতে পারে। এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও একটু দেখবেন, কারণ সেগুলোও আপনাদের কোনো না কোনো কাজে লাগবে, কোনো না কোনো কিছুর জন্য বলা আছে। তো চলুন শুরু করা যাক। 18 মাস পরে বৃষ রাশিতে মঙ্গল প্রবেশ করছে। 7টা রাশির কেরিয়ার, ব্যবসা শৌর্যশালী ও উন্নতির শিখরে পৌঁছবে। খুব ভালো ধনলাভ আছে এই 7টা রাশির। আগের ভিডিওতে 5টা রাশির খুব খারাপ আছে, তো সেগুলো আমি আলোচনা করেছি এর আগের ভিডিওটাতে। এই রাশিতে এই মঙ্গলের ট্রানজিটের জন্য, বৃষ রাশিতে মঙ্গলের ট্রানজিটের জন্য বাকি 7টা রাশির খুব ভালো কিছু ফল আছে, সমস্ত দিক থেকে ভালো উন্নতি আছে। তো সেই 7টা রাশি কী কী সেগুলি জানব। 12ই জুলাই বৃষ রাশিতে প্রবেশ করছে মঙ্গল। এই গ্রহের গোচরের ফলে 7 রাশির জাতক জাতিকাদের উন্নতির শিখরে পৌঁছাবে। কেরিয়ার, ব্যবসায় লাভ, আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কারা কারা এই তালিকায় আছে সেটা নিশ্চয়ই জানব। সূর্য এবং এই ট্রানজিটের ফলে, মঙ্গলের এই ট্রানজিটের ফলে কি হচ্ছে? সূর্য যুদ্ধ ও নেতৃত্বকারক গ্রহ মঙ্গল শীঘ্রই বৃষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই মঙ্গলকে সূর্য, যুদ্ধ, বীরত্ব, শৌর্যশালী, এই সব ধরনের কথা বলা হয়ে থাকে মঙ্গলকে। এবং এই রাশি 12ই জুলাই অর্থাৎ শুক্রবার 12ই জুলাই বৃষ রাশিতে প্রবেশ করছে। শুক্রবার বৃষ রাশিতে মঙ্গলের গোচর হবে। বৈদিক জ্যোতিষী অনুযায়ী বৃষ রাশিতে আগে থেকেই দেবগুরু বৃহস্পতি বিরাজ করছেন, যার ফলে বৃষ রাশিতে বৃহস্পতি ও মঙ্গলের জুতি তৈরি হবে। এই রাশিতে প্রায় 46 দিন অবস্থান করবে মঙ্গল। তারপর 26শে আগস্ট 2024 বৃষ থেকে বেরিয়ে মিথুনে প্রবেশ করবে এই গ্রহ। তাই মেষ ও বৃষের রাশির অধিপতি মঙ্গল রাশির পরিবর্তন করলে দেশ, বিশ্ব, অর্থ ব্যবস্থা, কেরিয়ারে তার প্রভাব পড়ে। নানা দিক থেকে উন্নতির শিখরে তারা পৌঁছে যায়। পাশাপাশি 12টি রাশিচক্রকেও প্রভাবিত করে এই মঙ্গলের গোচর। জ্যোতিষী গণনা অনুযায়ী 12ই জুলাই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে 7 রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। মঙ্গল বৃষে গোচর কাদের জন্য শুভ? আমি বললাম যেটা আগের ভিডিওতে, এই ভিডিওটা ঠিক আগের ভিডিওতেই দেখবেন আপনি। 12টা রাশির মধ্যে 5টার খারাপ কিন্তু ফল দিতে চলেছে। তো সেই খারাপ ফলগুলো কী সেগুলো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। এবার এই ভিডিওতে আমি বাকি 7টা রাশির কি ভালো হতে চলেছে সেইটা নিয়ে আলোচনা করছি। প্রথমে আসছি মেষ রাশি। বৃষে গোচরের ফলে মঙ্গল নিজের রাশির 2য় স্থানে অবস্থান করবে। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের সুখ সুবিধা বৃদ্ধি পাবে। বিনোদনে প্রচুর অর্থ ব্যয় করবেন। আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে। পরিবার ও জীবনসঙ্গীর সঙ্গে কোনো ধর্মীয় যাত্রা করতে পারবেন। চাকরিজীবী ও ব্যবসায়ীদের এই সময় একাধিক সুযোগ আসবে। যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, তাদের বিভিন্ন রকমভাবে সুযোগ আসতে চলেছে জীবনে উন্নতির জন্য। চাকরিতে আপনার প্রমোশন আসতে পারে, নতুন ভালো চাকরি আসতে পারে। ব্যবসায়ীতে যারা অঢেল লাভ হতে চলেছে এবং অভাবনীয়ভাবে নতুন ব্যবসার সম্প্রসারণ ঘটাতে পারবেন, এবং সেই সুযোগ আসে আপনি অবশ্যই কাজে লাগাবেন।
নিজের কাজের সন্তুষ্টি অর্জন করবেন, অর্থাৎ আপনি যেটা করবেন আপনি নিজেই সেটার পজিটিভ এনার্জি বুঝতে পারবেন, পজিটিভিটিটা বুঝতে পারবেন যে কী হতে চলেছে বা কী হচ্ছে। জীবনসঙ্গীর ও বাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্ক অনুকূল হবে, অর্থাৎ আপনার জীবনসঙ্গী স্বামী অথবা স্ত্রী, জাতক জাতিকার যেটা আছে স্বামী অথবা স্ত্রী এবং বাড়ির অন্যান্য সদস্য বাবা মা ভাই বোন আরও যারা সব আছেন তাদের সাথে সম্পর্ক কিন্তু আপনার ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা যদি থাকে তা দূর হয়ে যাবে। এই সময় আপনার যে স্বাস্থ্যে যদি কারোর যদি সমস্যা থেকে থাকে, যে অনেকদিন ধরে চিকিৎসা করছেন এখনও ঠিক হচ্ছে না, আস্তে 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 হয়তো ইমপ্রুভমেন্ট হচ্ছে, এই যে 46টা দিন এর মধ্যে কিন্তু আপনার সেই সমস্যাগুলো দূরে চলে যাবে এই ট্রানজিটের প্রভাবে। আপনার অবশ্যই একটা কথা বলি, যারা চাকরি করছেন তাদের কিন্তু সৎ পথে থাকুন, ব্যবসায়ীদেরও বলবো সৎ পথে থাকুন, নিশ্চয়ই উন্নতি হবে, নিশ্চয়ই লাভ আছে। অসৎ পথে গেলে কিন্তু আপনার ক্ষতি হবে, অর্থাৎ আপনার সমস্ত দিকে যেমন আপনি ফুলে ফেঁপে উঠবেন, তার জন্য কিন্তু আপনাকে সেই জায়গাটা রাখতে হবে নিজের প্রতি, যে আমি সৎভাবে কাজটি করব। আসছি দ্বিতীয় রাশি বৃষ। বৃষ রাশিতেই মঙ্গলের ট্রানজিট হবে, আর বৃষ রাশিতেই কী আছে দেখা যাক। এই রাশিতে প্রবেশ করবে মঙ্গল। বৃষের লগ্নের স্থানে এসে এই রাশির ব্যবসায়ী জাতকদের কাছে আগত সমস্ত বাধা দূর করবে এই গ্রহ, অর্থাৎ যারা ব্যবসায়ী তাদের জন্য অভূতপূর্ব লাভ আসতে চলেছে। আপনি কল্পনা করতে পারছেন না আপনার এই 46টা দিন কী আসতে চলেছে। কারণ আপনার রাশি বৃষ আর আপনার বৃষ রাশিতেই আসছে মঙ্গল, এই দুইয়ের, এবং এই কারণে অন্যান্য রাশির থেকে আপনার এই কারণে বৃষ রাশির কিন্তু সমস্ত রকমের বাধা যা ছিল বা আসছে তা কিন্তু চলে যাবে, কেউ আপনাকে রুখতে পারবে না। যারা ব্যবসায় ভালো লাভ অর্জন করতে পারবেন, আপনার যদি ব্যবসা যে আপনি লাভটা আপনি কিন্তু নিজেও ভাবতে পারছেন না যে কী লাভ হতে চলেছে। নতুন রণনীতি তৈরি করে কাজ করতে পারেন এই রাশির জাতক জাতিকারা, অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হন, পড়াশুনোর ক্ষেত্রে হন, ছাত্রছাত্রী হয়ে থাকেন বা চাকরিজীবী হয়ে থাকেন বা যে কোনো কাজে যুক্ত হয়ে থাকেন, তার জন্য কিন্তু আপনাকে নতুন একটা কৌশল, নতুন একটা পন্থা, নতুন একটা প্ল্যানিং, যে আমি এইভাবে জিনিসটা করব, এইভাবে করলে আমার ভালো হয়, গতানুগতিক একটু অন্যরকমভাবে ভাবতে হবে। তা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সাফল্য একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চলেছে। যারা টাকা আটকে আছে, কোথাও একটা টাকা ধার দিয়েছেন বা আপনি পাওয়ার কথা কোথাও থেকে, ব্যবসায়িকভাবে হোক কর্মক্ষেত্রে হোক, টাকা আটকে গেছে আপনার, আসছে না, সেই টাকা কিন্তু আপনি ফিরে পেতে চলেছেন বা ফিরে পেতে পারেন, সেই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আসছি শ্বশুরবাড়ির দিকের একটা কথা। আপনার যা শ্বশুরবাড়ি, সেই সদস্যদের সঙ্গে যদি আপনার হয়তো দেখা গেছে বিগত সময় কিছু অশান্তি, কিছু মান অভিমান, কিছু মতনৈক্য তৈরি হয়েছিল, সেইগুলো কিন্তু আপনার সুসম্পর্ক বজায় হতে চলেছে। শ্বশুরবাড়ির দিক থেকে আপনাদের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক যে কোনোভাবে কিন্তু বজায় হতে চলেছে এই রাশির, বৃষ রাশির জাতক জাতিকাদের। প্রতিপদে তাদের সহযোগিতা পাবেন, অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির স্থানীয় যারা আছেন তাদের থেকে কিন্তু আপনি যদি কোনো রকম সমস্যায় পড়ে থাকেন তাহলে কিন্তু তাদের থেকে আপনি ভালো সহযোগিতা আশা করতে পারেন, এবং সেটি প্রতিটি পদক্ষেপে আপনি সেটা আশা করতে পারেন। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন, অর্থাৎ স্বামী স্ত্রীর, আপনি বৃষ রাশির যদি জাতক হয়ে থাকেন তাহলে স্ত্রীর, আর যদি জাতিকা হয়ে থাকেন তাহলে স্বামীর, আপনার যে জীবনসঙ্গী তার কিন্তু যে কোনো রকম সহযোগিতা করতে আপনাকে প্রস্তুত থাকবে। তাই আপনি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, তার অন্ধের মতন করবেন না কিন্তু নয়, আপনি কিন্তু তাকে বিশ্বাস করবেন নিশ্চয়ই, তার থেকে যে কোনো রকম আপনি সহযোগিতা পাবেন, আপনাকে সে যে কোনো রকম সহযোগিতা করতে প্রস্তুত থাকবে। আপনি শুধু তাকে, সে যদি বুঝতে না পারে আপনি একটু বোঝানোর চেষ্টা করুন, নিশ্চয়ই সে বুঝবে, তার সেই বোঝার সেই জায়গাটা তৈরি হবে।
একে অপরের আবেগ, অর্থাৎ আপনি জাতক জাতিকাদের আপনাদের নিজস্ব যে আবেগ, সেই আবেগকে সম্মান করুন। যে আপনি একজন জাতক, বিশ্বরাশির জাতক যদি তার জাতিকার কাছে বা জাতিকা যদি জাতকের কাছে কোনো রকম আবেগঘন কথাবার্তা বলে, তা কিন্তু ইয়ার্কি বা তাচ্ছিল্য করে উড়িয়ে দেবেন না। তাতে কিন্তু আপনার সঙ্গীর মনোকষ্ট বাড়বে, তাতে কিন্তু আপনার সঙ্গীর দূরত্ব তৈরি হবে। তাই আবেগকে, তার যে আবেগ, তার যে দুঃখ, সেগুলো বোঝার চেষ্টা করুন, সেগুলোকে সম্মান করুন, তাকে তাচ্ছিল্য করবেন না। আসছি তৃতীয় রাশি কর্কট। কর্কট রাশিতে কী হতে চলেছে? মঙ্গল রাশির পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অতীব লাভজনক হতে চলেছে। আপনার রাশির আয় এবং লাভ স্থানে এই গোচর হচ্ছে, তাই এই সময় অসাধারণ হারে আয় বাড়তে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। পাশাপাশি আপনি অর্থ উপার্জনের জন্য একাধিক উৎস খুঁজে পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হতে চলেছে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ব্যবসায় মুনাফা অর্জন করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। লগ্নির দ্বারা লাভের যোগ রয়েছে, সম্পত্তি লেনদেনের মাধ্যমে লাভান্বিত আপনি লাভ করতে চলেছেন। তাহলে এই রাশির যে কর্কটের যে গোচরটা হচ্ছে, এই যে কর্কটের গোচর, অর্থাৎ এই রাশির যে গোচর হতে চলেছে, তার ফলে আপনার ঠিক আয় এবং লাভের জায়গাটা, অর্থাৎ আপনি পাওয়ার জায়গাটায় কিন্তু একটা বড় রকমের পরিবর্তন আসতে চলেছে, পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। তাই এই সময় আপনার আয় বাড়বে এবং যেটি কন্টিনিউ হয়ে যাবে তারপরে কর্কট রাশির জাতক জাতিকাদের। পাশাপাশি আপনি অর্থ উপার্জন, যেটা মানে আপনি যে এখান থেকে আপনি রোজগারটা করছেন, সেখানে জায়গায় একাধিকভাবে আপনার আয়ের উৎস খুলে যাবে। অর্থাৎ আপনি যদি চাকরি করেন, আপনার আরও চাকরির অফার আসতে চলেছে, বা চাকরির সাথে সাথে আপনার হয়তো কিছু একটা এমন মাথায় কিছু এলো, বা আপনি কিছু যা প্ল্যান করছিলেন সেগুলো করতে পারেন। যে একটা ব্যবসা ছোট, কি একটা ফ্রিল্যান্সিং, কি চাকরির সাথে সাথে এগুলো করতেই, যে চাকরির একটা নানান উৎস আপনি একাধিকভাবে উপার্জনের সুযোগ পাবেন। তো সেটা কাজে লাগাতে হবে আপনাকে। আর্থিক পরিস্থিতি সেই কারণে কিন্তু মজবুত হবে। এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য বলি, আপনি শুধু একটা ব্যবসা না, আরও হয়তো 4টে ব্যবসা, আরও হয়তো 2টো ব্যবসার অপশান খুঁজে পাবেন, যেগুলো কিন্তু আপনি শুরু করতে পারেন। তা কিন্তু করতে হবে আপনাকে। হবে বললে সব কিছু হয় না, সেটা কিন্তু করতে হয়। তাই আপনাকে কিন্তু করতে হবে কাজটি। আপনি ব্যবসায় ভাবছেন যে আমার যে ব্যবসাটা চলছে চলুক, তা কিন্তু না। আপনাকে সেই ব্যবসায় কিন্তু অর্থ বিনিয়োগ করতে হবে, যার কারণে লগ্নির কারণে আপনার কিন্তু অতীব লাভের যোগ রয়েছে। তাই আপনি কিন্তু অবশ্যই আপনি কিন্তু লগ্নি করতে পারেন। ব্যবসায় যেটা বললাম, মুনাফা অর্জনে কিন্তু একটা মারাত্মক জায়গা আছে। মুনাফা অর্জন করবেন, কিন্তু আপনাকে লগ্নিও করতে হবে, না হলে কিন্তু আপনি এক জায়গায় আটকে যাবেন। ওই মুনাফা শুধু পেয়ে গেলাম তা কিন্তু না, আপনাকে লগ্নিটাও করতে হবে, যাতে আপনার লাভের পরিমাণটা দ্বিগুণ, তৃতীয় এবং 4 গুণ হতে পারে। আপনি সেটা ধারণাও করতে পারছেন না। এবং সম্পত্তি লেনদেন, অর্থাৎ সম্পত্তি কেনা বেচা, আপনি হয়তো একটা সম্পত্তি আছে, আপনার অনেক দিন হচ্ছে বিক্রি হচ্ছে না, হয়তো যে জায়গাটা আপনার দরকার নেই, আপনি চাইছেন বিক্রি করতে, সেই কিন্তু বিক্রি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যার কারণে কিন্তু আপনি একটা বড় অঙ্কের অর্থ পেতে চলেছেন বা পেতে পারেন। তাই সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখুন। যদি সুযোগ পান, তা কিন্তু করতেই পারেন সেই কাজটি। আসছে সিংহ রাশি। এই রাশির গোচরে কোষ্ঠীর 10ম স্থানে আসবে মঙ্গল। এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের আমদানি বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি যদি আমদানি রপ্তানির ব্যবসা করেন, তাতে কিন্তু আপনার আমদানি বৃদ্ধি হবে, যার কারণে আপনার ব্যবসার অনেক বড় হতে চলেছে, অভূতপূর্ব একটা বড় হতে চলেছে, যার কারণে কিন্তু আপনার টাকা পয়সা আমদানি রোজগার অনেক বড় হতে চলেছে। অর্থাৎ এবং শুধু তাই না, আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে পারেন তাহলে খুব ভালো। আপনি যে ব্যবসা করছেন করুন, তার সাথে আরেকটা নতুন কিছু ব্যবসা শুরু করতে পারেন, বা যারা ব্যবসা শুরু করেননি, করতে চান, করতে পারেন। তাহলে কিন্তু যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছে, এই মঙ্গলের ট্রানজিটের ফলে তা কিন্তু পজিটিভভাবে করতে পারেন এই কাজটি। যারা চাকরি করছেন তাদের কথা বলি, যারা চাকরি করছেন তাদের, সেই সমস্ত জাতক জাতিকাদের কেরিয়ারের উন্নতির পথ প্রশস্ত হবে। অর্থাৎ আপনি কেরিয়ারে নতুন চাকরির জন্য আরও অনেক অপশান খুঁজে পাবেন। আপনি কিন্তু
প্রমোশন পেতে পারেন, আপনি কিন্তু আয় বাড়তে পারে, আপনি কিন্তু আপনার ধরুন আপনি হয়তো কোনো একটা ফোকাসের মধ্যে এতদিন ছিলেন না, আপনি কিন্তু ফোকাসে আসতে পারেন যে আপনি আপনার কেরিয়ারের আপনার চাকরিতে যে আপনি কাজগুলো করছেন তা হয়তো এতদিন ফোকাস হচ্ছিল না, আপনার উপর মহলের লোকজন আপনাকে জানতে পারছেন যে এই কাজগুলো আপনি করছেন, কিন্তু সেই জায়গাটা এখন খুলে যাবে। তাই একটা ভালো একটা সুযোগ একটা আপনার আছে উন্নতির জন্য, এবং সেই কাজগুলো খুব ভালো, সেই পথটা খুব প্রশস্ত হতে চলেছে। কিছু কোম্পানি থেকে ভালো বেতন প্রস্তাব পাবেন এই রাশির জাতক জাতির, অর্থাৎ যারা চাকরি করছেন, যেটা বললাম যে আপনি একটা ভালো অ্যামাউন্টের তো একটা চাকরির খোঁজ পাবেন, এবং এক নয় একাধিক খোঁজ পাবেন, শুধু একটু যোগাযোগটা আপনাকে রাখতে হবে, তাহলে কিন্তু নিশ্চয়ই আপনি ভালো কিছু পেতে চলেছেন এই রাশির সিংহ রাশির জাতক জাতিকারা। সম্পত্তি গাড়ি ক্রয়ের পরিকল্পনা থাকলে তা সম্পন্ন হতে পারে বা হবে, অর্থাৎ সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের বলি, আপনারা যদি গাড়ি বাড়ি সম্পত্তি যে কোনো রকমের বড় সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন তা কিন্তু করতেই পারেন, নিঃসন্দেহে আপনার জন্য সেটা লাভজনক, শুভ, এবং আপনি তা করতেই পারেন আপনার যদি সেই সামর্থ্য থেকে থাকে। আয়ের ক্ষেত্রে সময় খুব ভালো, যেটা বললাম চাকরি বা ব্যবসা সমস্ত দিকে আপনার খুব ভালো কিছু হতে চলেছে, তাই আয়ের জায়গাটা খুব পজিটিভ, একটা খুব ভালো পজিটিভ জায়গায় কিন্তু আছে। তাই আপনি নিঃসন্দেহে আপনি যেগুলো বললাম আপনাকে যোগাযোগটা রাখতে হবে, আপনাকে সেই জায়গাটা তৈরি করতে হবে, তাই আপনি কিন্তু করে যান কাজটা, কোনো অসুবিধা নেই আপনার ক্ষেত্রে। পারিবারিক ও দাম্পত্য জীবনে সমস্ত দায়িত্ব পূরণ হবে, অর্থাৎ আপনি পারিবারিক এবং আপনি হয়তো বিবাহিত নন, কিন্তু আপনাকে একটা পরিবার চালাতে হয়, বাবা মা দিদি ভাই বোন এমন নিয়ে একটা পরিবার আপনাকে চালাতে হয়, তাদের সেই সমস্ত দায়িত্ব কিন্তু আপনি পূরণ করতে পারবেন। তাই আপনাকে নিজেকে নেগেটিভ ভাববেন না, নিজেকে কিন্তু পজিটিভলি ভাবুন যে আমি পারবো, আপনি করতে পারেন। এবং যারা দাম্পত্য জীবন আছে তাদের কথাও বলি, তারাও কিন্তু যথেষ্ট ভালোভাবে পারতে পারবেন, অর্থাৎ আপনি যদি মনে করেন সন্তান নেবেন তা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন, তাতে কিন্তু আপনি দায়িত্বটা কিন্তু করতে পারবেন। ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন, অর্থাৎ আপনি যদি ধর্মীয় কাজ করছেন, ধর্মীয় কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন, তা কিন্তু আপনি যথেষ্টভাবে মনোনিবেশ করতে পারেন, তাতে আপনার ভালো ফল কিন্তু একটা দেখা যাচ্ছে। ধর্মীয় কাজে মনোনিবেশ করতেই পারেন, তাতে আপনার ভালো ফল দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি একটু আধ্যাত্মিক দিকে কিছু করবেন, তা কিন্তু আপনি করতেই পারেন। হয়তো আপনার বয়সটা একটু বেড়ে গেছে, 40-45-এর ওপরে চলে গেছে, তা আপনি মনে করছেন যে একটু ধর্মীয় কাজে নিজেকে একটু ইনভলভ করবেন, তা কিন্তু করতেই পারেন, না আপনার তাতে কোনো অসুবিধা নেই। এবং সেটি করলে আপনার মনের বিকাশ ঘটবে, আপনার শান্তি হবে, আপনার ভিতরে একটা শান্তি অনুভূতি কাজ করবে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের বলি, আপনারা যদি ধর্মীয় কাজে যোগদান করতে চান, করতে পারেন, আপনার জন্য তা লাভজনক। আপনার জন্য লাভ সবসময় টাকা দিয়ে বিচার করবেন না বা সম্পত্তি দিয়ে বিচার করবেন না, লাভটা কিন্তু আপনার মনের শান্তি, দেহের শান্তি, তা কিন্তু হয়। এটাও কিন্তু এক ধরনের লাভ বলে আমরা বিবেচনা করা উচিত বা হয়। তাই লাভ কখনো টাকা বা সম্পত্তি দিয়ে আপনি বিচার করতে যাবেন না। ধর্মীয় কাজ আপনি করবেন, তাতে আপনার মনের শান্তি, আপনার শরীরেও শান্তি, আপনার একটা নিজের সেলফ স্যাটিসফ্যাকশন আসবে যে আমি একটা আপনার মনে সেই শান্তি একটা আলাদাভাবে ফিরে পাবেন, আপনি একটা পজিটিভ এনার্জি ফিরে পাবেন। এই ছিল সিংহ রাশি জাতক জাতিকাদের ফলাফল। আসছি পরবর্তী রাশি কন্যা রাশির ক্ষেত্রে যদি বলে দেওয়া যায়, তাহলে কিন্তু কন্যা রাশির জীবনে ব্যক্তিগত পেশাগত জীবনে কিন্তু একটা অসাধারণ একটা বিরাটভাবে একটা সুযোগ আসতে চলেছে, দারুণভাবে একটা সুযোগ আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এই রাশির নবম স্থানে প্রবেশ করবে মঙ্গল কন্যা রাশির জাতক জাতিকাদের, তার কারণে বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে, কর্ম দিক থেকে বা ব্যবসায়িক দিক থেকে, বা আপনি ঘুরতে যেতে একটা সুযোগ আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। আপনার নবম স্থানে প্রবেশ করছে মঙ্গল, তাই আপনি যে সুযোগটা যদি পান বিদেশ যাত্রার, তা আপনি কিন্তু করতেই পারেন, বা এখন সেই পরিকল্পনা করে ফেলুন যাতে আপনি পরে যেতে পারেন। তা কিন্তু আপনার জন্য খুবই লাভজনক, এবং আপনার কিন্তু একটা জীবনে অভূতপূর্ব সুযোগ আসতে চলেছে।
জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা। যারা কন্যা রাশি, জীবনের সমস্ত ক্ষেত্র, চাকরি, ব্যবসা, আপনার জীবনযাপন, আপনার পড়াশুনো, আপনার যে কোনো রকম ভালো কিছু, যে কোনো রকম মানে আপনার সমস্ত দিক থেকে কেরিয়ারের উন্নতির একটা অন্য লেভেলে, অন্য মাত্রায় আপনি কিন্তু আপনার জীবনের সুযোগ আসতে চলেছে, বা জীবনে সেই একটা সাফল্য লাভ করতে চলেছেন, একটা উচ্চ মানের সাফল্য আসতে চলেছে। একাধিক উৎস থেকে ধনলাভ করবেন, অর্থাৎ আপনার আয়ের যে জায়গাটা তা কিন্তু অনেকগুলো জায়গা থেকে আপনার উৎস লাভ করতে পারেন। হয়তো আপনি এখন একটা চাকরি করছেন, বা আপনি একটা ছোট্ট একটা ব্যবসা করছেন, আপনার ব্যবসা কিন্তু ফুলে ফেঁপে উঠতে চলেছে। আপনার কিন্তু সেই চাকরির জায়গাটা একটা ভালো পজিশনে যেতে চলেছে, বা আপনি চাকরি করছেন, ব্যবসার দিকে আপনার একটা, বা আপনি নিজের একটা কিছু একটা করলেন, যে আমি একটা অনলাইনে কিছু একটা ফ্রিল্যান্সিং টাইপস কিছু একটা করছি, বা আপনি নিজের থেকে ভাবছেন যে আমি একটা নিজে থেকে একটা ছোট্ট একটা ব্যবসা করব, যেটা হয়তো অনলাইন পার্সপেক্টিভ বা ফিজিক্যাল ব্যবসা কিছু একটা, তা কিন্তু আপনি করতে চলেছেন, যা আপনার কিন্তু ধনলাভের যে উৎস তা কিন্তু একমুখী নয়, দ্বিমুখী, ত্রিমুখী পর্যন্ত হতে চলেছে। তাই বন্ধুরা, একটু সেগুলো নজর রাখবেন, নিশ্চয়ই আপনি তার কিন্তু ফল পেতে চলেছেন। কন্যা রাশির জাতক জাতিকারা এই মঙ্গলের ট্রানজিটের জন্য একাধিক উৎস, মানে এই যে শুধু হয়তো আজ আপনি একমুখী দ্বিমুখী হয়তো আপনার ইনকাম, কাল হয়তো সেই 3 মুখ 4 মুখ বেরিয়ে আসবে, যার কারণে আপনার কিন্তু সেখান থেকে টাকা কিন্তু উৎস ধনলাভ হতে চলেছে। শুধু ধনলাভ টাকা দিয়ে নয়, আপনি হয়তো সম্পত্তি পেতে পারেন, আপনি হয়তো আপনার পৈতৃক সম্পত্তি পাবেন, যা আপনি জানতেও পারেননি এতদিন আপনার নামে ছিল, বা আপনার পূর্বপুরুষের নামে ছিল, সেই সম্পত্তি লাভ হতে পারে, বা সেখান থেকে সেই সম্পত্তিটা হয়তো বিক্রি হয়ে তার থেকে টাকা অর্জন আসতে চলেছে। অর্থ সঞ্চয়, আপনি হয়তো এতদিন যা সঞ্চয় করতে চাইছিলেন তা পাচ্ছিলেন না, আপনি হয়তো যা রাখছেন তা হয়তো বেরিয়ে যাচ্ছে, এই কাজে টাকাটা রাখছেন, অন্য কাজে বেরিয়ে যাচ্ছে, তা কিন্তু হবে না, আপনার সঞ্চয় সফল হবে। তাই আর যারা সঞ্চয় করতে এতদিন পারেননি, কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু সঞ্চয়ের জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে। তাই আপনারা সঞ্চয় করতে পারবেন, চিন্তায় থাকার কোনো কারণ নেই। আমি বারবার একটা কথা বলি, যে কোনো কাজ আপনার ভাগ্যে থাকলেই শুধু হয় না, আপনাকে সেই কাজটি করতে হবে, আপনাকে নিজে সেই কাজটির দিকে এগোতে হবে, তবেই কিন্তু সেই কাজটি সম্পন্ন হয়। আচ্ছা, যারা চাকরি ব্যবসা করছেন তাদের কথা বলি, আপনাদের লাভের জায়গাটা কিন্তু একটা অন্য লেভেলে পৌঁছতে চলেছে। আপনার চাকরি ব্যবসা কিন্তু একটা ভালো লাভ আমরা দেখতে পাচ্ছি। আপনার যেটা বললাম শুরুতে, কেরিয়ারের যে একটা নতুন উচ্চতায় আপনি পৌঁছাতে পারবেন। কেরিয়ারে আপনার যে একটা আলাদা স্পার্ক খুঁজে পাবেন, যে আপনার কেরিয়ারটা হয়তো এতদিন 10 থেকে 20 রেঞ্জের মধ্যে চলছিল, আজ সেটা কিন্তু 30, 40, 50 থেকে 60 রেঞ্জের মধ্যে কিন্তু একটা গ্রাফটা কিন্তু উঠে যাবে। তাই আপনাদের যে মানে একটা ভালো একটা স্পার্ক পেতে চলেছেন এই 46টা দিনে, একটা ভালো সুযোগ আসতে চলেছে আপনার কেরিয়ারে। কিন্তু যারা পড়াশুনো করছো তাদের কথা বলি, পড়াশুনো একটা ভালো, কিন্তু মানে শুধু চাকরি ব্যবসা না, পড়াশুনোর ক্ষেত্রেও কিন্তু একটা উচ্চ লেভেলে পৌঁছাতে চলেছো তোমরা। পারিবারিক বিবাদের যে এতদিন যা হচ্ছিল, এতদিন যা চলছিল, তা কিন্তু অবসান ঘটবে। পারিবারিক বিবাদগুলো সব সমস্যা মিটে যাবে, সমাধান হবেই হবে। তাই ধৈর্য ধরতে হবে আপনাকে, ধৈর্য ধরুন, তবেই কিন্তু একটা পজিটিভ আপনি রেজাল্ট পেতে চলেছেন। বাড়িতে কোনো রকম অনুষ্ঠান আয়োজিত হতে পারে, ভালো একটা শুভ অনুষ্ঠান, হয়তো আপনার সন্তানের মুখে ভাত, বা হয়তো জন্মদিন, বা হয়তো আপনার পারিবারিক কারুর ভাই বোনের বিয়ে, বা বাড়ির অন্য কারুর বিয়ে, এমন অন্য কোনো রকম ভালো শুভ অনুষ্ঠান কিন্তু একটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই যদি হয় নিশ্চয়ই ভালো হবে, অবশ্যই ভালো হবে। ভাগ্য সঙ্গ থাকায় আপনার আটকে থাকা যেসব জায়গায় টাকা আছে, আপনার যদি কোথাও ধার দিয়ে থাকেন, কোথাও যদি আপনি পাওয়ার ছিল আপনি পাচ্ছেন না, সেই সব টাকাগুলো আপনার ফেরত আসতে চলেছে। আপনার কিন্তু সেই টাকা ফিরে আসবে আপনার কাছেই। জীবনযাপনে আপনার একটা উন্নতি ঘটবে, অর্থাৎ আপনি যে এতদিন একটা যে লাইফস্টাইল মেনটেন করছিলেন, আপনার যে একটা লাইফস্টাইল চলছিল গতানুগতিক, তা কিন্তু একটা উন্নতির দিকে হতে চলেছে। হয়তো আজ আপনি মানে একটা খুব সাধারণ উদাহরণ দিই আপনাকে, ধরুন আপনি আজ সপ্তাহে 2 দিন মাংস ভাত খান,
বা একদিন মাংস ভাত খান, আপনার হয়তো সেই আপনার জীবনযাত্রার মনে হবে না আমি এখন একটু আমার অবস্থা ভালো, আজ আমি সপ্তাহে 3 দিন 4 দিনও খেতে পারেন, মানে এরকম একটা, মানে এটা খুব সাধারণ উদাহরণ। তো এরকম একটা, বা আপনি হয়তো ভাবছেন যে আমার মানে আমার এই বাচ্চার বা আমার স্ত্রীর একটু কিছু কিনে দিই, মানে ধরুন একটু কিছু অলংকার বা জামা কাপড় কিনে দিই ভালো। তো এই সব যে জীবনযাপন, আপনি হয়তো একটা কিছু ভাবছেন গাড়ি কেনার কথা, গাড়ি কেনা, এতদিন হয়তো বাইক চড়ছিলেন, আজ হয়তো ভাবছেন যে গাড়ি কিনি, তা কিন্তু করতেই পারেন, তা আপনার সেই জায়গাটা একটা কিন্তু পজিশানে আছে। তো এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের ফলাফল। আসছি পরবর্তী রাশি তুলা। ষষ্ঠ রাশি তুলা। 12 জুলাই থেকে পেশাগত ব্যক্তিগত জীবনে অসাধারণ সুযোগ পেতে চলেছে তুলা রাশির জাতক জাতিকারা। ধনলাভের নতুন পথ প্রশস্ত হবে, অর্থাৎ আপনার যে চাকরি বা ব্যবসার যে জায়গাটা, আপনার যে ধনলাভের জায়গাটা, আপনার যে আয় ইনকামের জায়গাটা, তা কিন্তু আরও প্রশস্ত হতে চলেছে। যা সংকীর্ণ ছিল তা কিন্তু আজ ভালোভাবে সেখান থেকে বেশি রোজগারের জায়গা একটা আসতে চলেছে। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে যে সুযোগটার কথা বলছি, তা কিন্তু মানে আপনি চাকরি ক্ষেত্রে হতে পারে, ব্যক্তিগত জীবনে আপনার যে একটা গতানুগতিক ছিল তা কিন্তু একটা সহজ সরল জীবন, তা কিন্তু একটু উচ্চমানের হতে চলেছে। এই ধনলাভের জায়গাটাও খুব ভালো হতে চলেছে। আপনার আর্থিক পরিস্থিতি, আপনার যে একটা যে টাকা পয়সা ইনকামের যে একটা আর্থিক পরিস্থিতি, যেটা একটু টালমাটাল একটু ডাউন চলছিল, তা কিন্তু মজবুত হতে চলেছে, খুব ভালো পজিশনে চলতে শুরু হচ্ছে। আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে এই রাশির জাতক জাতিকাদের। মানে আপনার যত রকমের মানে কাজগুলো যা আটকে আছে তা কিন্তু সম্পন্ন হতে চলেছে এবং ভালোর দিকে হতে চলেছে। যারা চাকরি করছেন, চাকরিজীবী জাতক জাতিকাদের, আপনাদের কিন্তু একটা বেতন বৃদ্ধি বা আপনার একটা ইনসেন্টিভ পাবেন, এরকম একটা কিছু কিন্তু পেতে চলেছেন। যারা ব্যবসায়ী, তাদের কিন্তু ভালো ধনলাভ হতে চলেছে। এই ধনলাভের ফলে আপনার কিন্তু জীবন কিন্তু একটা অসাধারণভাবে অন্য লেভেলে আপনার জীবনযাপন শুরু হতে চলেছে, অন্য একটা ভালো প্রভাব পড়তে চলেছে। মঙ্গলের প্রভাবে তুলা রাশির জাতক জাতিকাদের নেতৃত্বে ক্ষমতার অসাধারণ হারে বৃদ্ধি পাবে। আপনারা যারা যে কোনো জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, হয়তো কিছু একটা, আপনি হয়তো অফিসের টিম লিড হয়ে আছেন, বা আপনি কোনো দলের একটা গোষ্ঠীর আপনি নেতৃত্ব দেন, তাদের কথা বলি, তারা কিন্তু সেই যে লিডার একটা ব্যাপারটা, সেটা কিন্তু পজিটিভ নেতৃত্বের দিকে, পজিটিভিটির নেতৃত্বের দিকে ভালো কিন্তু একটা অসাধারণ হারে বৃদ্ধি পাবে। আপনার কিন্তু মান সম্মান প্রতিষ্ঠার যশ বাড়বে। আপনি আর যে স্টেটাসে আছেন, মান সম্মান প্রতিষ্ঠা বা আপনার খ্যাতির দিক থেকে, তা কিন্তু আরও বেশি করে বাড়তে চলেছে আপনার কাজকর্মের ভালো কাজকর্মের জন্য। জীবনসঙ্গীর সঙ্গে আনন্দ বজায় রাখতে সফল হবে, অর্থাৎ আপনার যে জীবনসঙ্গী জাতক জাতিকা যারা আছেন, তাদের যারা জীবনসঙ্গী আছেন, তারা কিন্তু সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে এবং আনন্দ মুহূর্ত থাকবে আপনাদের জীবনে। আসছি পরবর্তী রাশি, শেষ এবং সপ্তম রাশি ধনু। এই ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু আপনি ভালো, এই সময় আপনি এই 46টা দিনের মধ্যে একটা ভালো বন্ধু পাবেন, যে আপনার জীবনে একটা পজিটিভ গাইড হতে চলেছে, পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। আপনার যে কোনো রকম বিপদ আপদে সে আপনার সাথে সঙ্গে থাকবেন। এই ধনু রাশির জাতক জাতিকারা এমন কেউ একজন বন্ধু পেতে চলেছেন। ভাই বোনের সঙ্গে ভালো আপনাদের সময় কাটবে। আপনাদের সঙ্গ, ভাই বোনের যে সঙ্গ আপনাদের আছে, আপনাদের যে যারা ভাই বোন আছে এই ধনুরাশির জাতক জাতিকাদের, তাদের কিন্তু একটা সুসম্পর্ক, যেটা তো একদিন একটু রাগারাগি সম্পর্ক ছিল, তা কিন্তু সুসম্পর্কে পরিণত হতে চলেছে। চাকরিজীবী জাতক জাতিকাদের কিন্তু ভালো একটা লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার একটা প্রমোশন, একটা ভালো ইনসেন্টিভ, একটা ভালো মাইনে বাড়া আপনার কিন্তু তার জন্য অপেক্ষা করতে চলেছে। এই সময় ভালো পরিমাণে অর্থ সঞ্চয় হবে, অর্থাৎ আপনার এই এতদিন যদি অর্থ সঞ্চয় একটা যদি ডাউন, মানে আপনি চাইছিলেন আপনার অর্থটা সঞ্চয় করতে, কিন্তু আপনি পাচ্ছিলেন না, তা কিন্তু এই সময় হতে চলেছে। অর্থাৎ আপনি এই সময় ভালো একটা অর্থ সঞ্চয় করতে পারেন, বা আপনার সেই সময়টা আসছে যা আপনি কন্টিনিউ হবে। আপনার সাহস বৃদ্ধি পাবে। আপনি হয়তো এতদিন একটু দুর্বল মনে চিত্তের ছিলেন, আপনি সব কিছুতে ভয় পেতেন, তা কিন্তু নয়। আপনি
আপনার মধ্যে একটা সাহস বৃদ্ধি হবে, যার কারণে আপনি কিন্তু যে কোনো কাজে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় আপনি কিন্তু থাকতে পারবেন, যার কারণে আপনার যে কোনো রকম ভালো কাজ আপনি করতে পারবেন। আপনার যে কোনো ভালো সিদ্ধান্ত নিতে আপনি কিন্তু অবশ্যই পারবেন। যারা ব্যবসায়ী আছেন তাদের কথা বলি, যারা ব্যবসায়ী তারা ভালো লাভ এবং উন্নতির সম্ভাবনা আছে। যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু একটা ভালো লাভ কিন্তু হতে চলেছে এবং উন্নতির একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি ব্যবসায় একটু মনোনিবেশ রাখুন, তাহলে নিশ্চয়ই ভালো হবে। একটু পজিটিভভাবে কাজকর্ম করুন, তাহলে নিশ্চয়ই উন্নতি কিন্তু হতে চলেছে। অন্য কোনো ব্যবসায় লগ্নি করতে পারেন, অর্থাৎ আপনার যে ব্যবসা তা আপনি হয়তো আজ একটা ব্যবসা করছেন, তাছাড়াও আপনি অন্য কোনো ব্যবসায় আপনি লগ্নি করে আপনার লাভ করতে পারেন, নিশ্চয়ই লাভ করতে পারবেন। এবং ব্যবসায় এবং শেয়ার মার্কেটেও লগ্নি করতে পারেন, তা কিন্তু আপনার জন্য পজিটিভ আনতে চলেছে। তো এই ছিল 7 রাশির ফলাফল, পজিটিভ ফলাফল। এই মঙ্গলের ট্রানজিটের কারণে যে আপনার বৃষ রাশিতে যে প্রবেশ করতে চলেছে মঙ্গল, তার কারণে এই 7 রাশি মেষ, বৃষ, কর্কট, সিংহ, কন্যা, তুলা, ধনু, এই 7 রাশি যে পজিটিভ রেজাল্ট তা কিন্তু খুব পজিটিভলি আসতে চলেছে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একটু সব কিছু মেনটেন করে চলুন, নিশ্চয়ই ভালো ফলগুলো আপনাদের কাছে লাভ হিসাবে এবং পেতে চলেছেন। শুধু ভাবছেন যে আমি বললাম তা কিন্তু আপনার যেটা জীবনে হতে চলেছে তা কিন্তু নয়, আপনাকে সেই কাজগুলো করতে হবে, যার কারণে আপনি কিন্তু পেতে চলেছেন। তাই আপনি কিন্তু চিন্তা করবেন না, ভালো কিছুই পেতে চলেছেন। এই 7 রাশির ব্যবসা, কেরিয়ার সমস্ত দিকে উন্নতি হতে চলেছে। আপনারা যে কোনো রকমের উন্নতির শিখরে পৌঁছবেন, আপনাদের অঢেল কিন্তু ধনলাভের যোগ রয়েছে। তাই বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, নিচের দিকে অনেক ভালো কিছু আপনার দেখার জানার ভিডিও আছে, যা কিন্তু আপনি দেখতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সঙ্গে থাকবেন। আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না, শেয়ার কিন্তু অবশ্যই করবেন বন্ধুদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন এবং তাকে শোনাতে পারেন এই ভিডিওগুলো তার কি আছে না আছে। তো এই ছিল আজকে ভিডিও, এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।